স্পোর্টস টক উইথ আশিকে সকলকে স্বাগত জানাচ্ছি। এই যে আমি প্রায় পানির পাড়ে বসে রয়েছি, এটা কিন্তু বাংলাদেশে অহরহ দেখা যায়, কিন্তু আমরা এসব জায়গায় কিন্তু আসলে কিছু করি না। তবে ভারতে আপনি শৌচালয় খুব কম দেখতে পাবেন, যেমন ওয়াশরুম, টয়লেট, এইসব জিনিসগুলো হচ্ছে আপনি তেমন একটা দেখতে পারবেন না। আমরা যেমন আগে গ্রামে কি করতাম, যখন আমাদের ওয়াশরুমের সংকট ছিল, তখন আমরা দেখা গেছে যে আমাদের যখনই প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়তো, তখন আমরা কোনো গাছের নিচে বা কোনো একটা আমরা দিঘির পাড়ে চলে যেতাম। সো কথা এখন ওইটা না, কথা হচ্ছে যে বাংলাদেশকে তো হচ্ছে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দিয়ে দিচ্ছে। সো এখন হচ্ছে পাকিস্তান যদি বয়কট করে তাহলে আসলে কি হতে পারে। প্রথমত আইসিসির 10টি দেশ মিলিয়ে আইসিসি যে দর্শক সংখ্যা সেটা হচ্ছে প্রায় 178 মিলিয়ন, 178 মিলিয়ন মানুষ। বাংলাদেশে একাই 176 মিলিয়ন। আপনি বুঝতে পারছেন, বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপে না খেলে তাহলে বাংলাদেশ বা আইসিসির যে ভিউয়ার সংখ্যা সেটা কত পরিমাণ কমবে। দ্বিতীয়ত পাকিস্তান যদি বয়কট করে তাহলে কি হবে, পাকিস্তান যদি বয়কট করে তাহলে বিশ্বকাপের টিআরপি কমে যাবে। যেমন বিশ্বকাপ তাদের হচ্ছে 57% আর্থিক লস দিবে, বিশ্বকাপের যে একটা লাভ হতো সেই লাভটা হবে না। যেমন ভারত পাকিস্তান ম্যাচে বিশ্বকাপের টিআরপি সবচেয়ে বেশি হতো। ভারত পাকিস্তান ম্যাচ মানে উত্তেজনা, এটা আপনারা জানেন। আইসিসি ইভেন্ট হোক, এসিসি ইভেন্ট হোক, ইট ডাজন্ট ম্যাটার। বাট ভারত পাকিস্তান ম্যাচে আইসিসির লাভ সবচেয়ে বেশি হতো এবং সুবিধাজনক লাভ হতো। কিন্তু এই পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে 57% ক্ষতির মুখে পড়তে হবে আইসিসি কে। এবং সেই সাথে শ্রীলঙ্কায় যেই ভারত পাকিস্তান ম্যাচ হবার কথা ছিল সেই ম্যাচটা না হলে ভারত বনাম ইউগান্ডা ম্যাচ হবে, পাকিস্তানের পরিবর্তে ইউগান্ডা চান্স পাবে। এবং সেই ম্যাচটা হবে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যেই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 1,22,000। এখন আপনি চিন্তা করেন, জাস্ট একটা ম্যাচে, যে ম্যাচটা আসলে প্রচুর উত্তেজনা থাকতো, দর্শক থাকতো, সেই ম্যাচটা আয়োজিত হবে একটা মাঠে 1,22,000 দর্শক ধারণকৃত একটা মাঠে। দর্শক সংখ্যা আসলে একেবারেই সীমিত থাকবে সেই ম্যাচটা, কারণ সেটা উত্তেজনাকর ম্যাচ না। বলি, সব দেশের জন্য এক নিয়ম, বাংলাদেশের জন্য আলাদা নিয়ম। আপনারা ভাই কাইন্ডলি এটা ছেড়ে দেন। আপনারা আইসিসির যে আপনার পদে আছেন সেটা ছেড়ে দেন। ছেড়ে দিয়ে আপনারা বাদাম বিক্রি করেন, চা বিক্রি করেন, ইট ডাজন্ট ম্যাটার। বাট এটা ছেড়ে দেন। পাকিস্তানকে আপনারা হচ্ছেন এক পদ্ধতিতে খেলাচ্ছেন, বাংলাদেশকে আরেক পদ্ধতি খেলতে দিবেন না। ভাই তা হবে না। যদি দেন, আয়োজন করতে চান তাহলে একেবারে ঠিকঠাক ভাবে করেন, না হলে প্লিজ বাদ দিয়ে দেন এই ওয়ার্ল্ড কাপ। আপনাদের এই ওয়ার্ল্ড কাপ, আরেকটা কথা, আপনাদের এই ওয়ার্ল্ড কাপের অ্যাক্রেডিটেশন কার্ড কভার করতে না পেরে আমাদের খুব কষ্ট লাগছে। আমি এই নিউজ শুনে আমি 2 দিন ভাত খাইতে পারি নাই। আপনি বুঝতে পারতেছেন কি দুঃখের একটা নিউজ। থ্যাংক ইউ।